নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি রাশিচক্রের সবচেয়ে বুদ্ধিমান এবং চপল রাশি মিথুন রাশির মে 2026-এর ভাগ্যফল নিয়ে। এই মাসটি আপনাদের জন্য কোনো সাধারণ মাস নয়, কিন্তু এটি একটি ট্রানজিশন পিরিয়ড বা পরিবর্তনের সময়। এই গ্রহদের রাজকীয় চালে আপনার জীবনের একাধিক যেমন সাফল্যের দুয়ার খুলবে, অন্যদিকে কিছু গুপ্ত শত্রু বা মানসিক চাপও আসতে পারে। আজ আমরা আগামী 30 দিনের প্রতিটি মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি অনেক দীর্ঘ হবে, কারণ আমি চাই না কোনো একটি তথ্যও আপনাদের থেকে বাদ পড়ুক। প্রথমেই চলে আসব গ্রহের গোচর নিয়ে। মাসের শুরুতেই গ্রহের অবস্থান আপনার জন্মছককে কিভাবে প্রভাবিত করছে তা আগে বুঝে নেওয়া দরকার। বুধ এই মাসে তার রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে। এর ফলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা এক নতুন স্তরে পৌঁছবে। ভাগ্যস্থানে শনিদেবের অবস্থান আপনাকে ধীরে চলো নীতি শেখাবে। এটি দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি তৈরি করবে। পঞ্চম এবং একাদশ অক্ষের রাহু কেতু আপনাকে যেমন আকস্মিক ধন লাভ দেবে, তেমনি সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা তৈরি করতে পারে। আপনার রাশির অধিপতির মিত্র বৃহস্পতি এখন ব্যয় স্থানে। এটি বিদেশ যাত্রা বা আর্থিক উন্নতির জন্য শ্রেষ্ঠ সময়। প্রথমেই আলোচনা করব কর্মজীবন। আপনাদের কর্মজীবন সাফল্য হবে নাকি সংগ্রামপূর্ণ হবে, সেই আলোচনায় এবার আসব। মে মাসের প্রথম 10 দিন আপনার জন্য গোল্ডেন পিরিয়ড। বিশেষ করে যারা ব্যাংকিং, আইটি, মার্কেটিং বা শিক্ষকতার সাথে যুক্ত, তাদের জন্য পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে, তবে সাবধান, সহকর্মীদের সাথে রাজনীতির শিকার হতে পারেন। কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না। এরপর আসবো ব্যবসা এবং কর্মসংস্থান সংক্রান্ত আলোচনায়। নতুন কোনো স্টার্টআপ বা ব্যবসা শুরু করার জন্য মে মাসের 20 তারিখের পর অত্যন্ত শুভ। আপনি যদি পুরনো কোনো ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, তবে বিনিয়োগের জন্য এই মাসটি সঠিক। বিশেষ করে যারা অনলাইন বিজনেস বা ই কমার্স করছেন, তাদের লাভের অঙ্ক কিন্তু বাড়বে। এবার আসবো আর্থিক রাশিফল, সম্পদ এবং সাশ্রয় সংক্রান্ত আলোচনায়। এই অংশে আমরা জানব টাকা কোথা থেকে আসবে এবং কোথায় যাবে। একাদশপতি মঙ্গলের প্রভাবে মাসের মাঝামাঝি সময়ে কোনো বড় অঙ্কের টাকা আপনার হাতে আসতে পারে। পুরনো কোনো সম্পত্তি বিক্রি করে লাভবান হতে পারেন। এবার আসবো ব্যয় যুগ। বৃহস্পতির দ্বাদশ অবস্থানের কারণে হাসপাতাল বা চিকিৎসার পেছনে কিছু খরচ হতে পারে। এছাড়াও শৌখিন জিনিসের পেছনে অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলুন। এবার আসবো বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়। শেয়ার বাজার বা জমি কেনাবেচার ক্ষেত্রে মাসের 15 থেকে 25 তারিখ সময়টি সবচেয়ে বেশি ফলদায়ক। পরবর্তী আলোচনায় আসবো প্রেম, বিবাহ এবং গোপন শত্রু নিয়ে আলোচনায়। প্রেম জীবন কেমন কাটবে আপনাদের, তা নিয়ে প্রত্যেকেরই প্রশ্নের উপর প্রশ্ন। মিথুন রাশির জাতকদের জন্য মে মাসটি রোম্যান্সে ভরপুর। যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে নতুন কারোর প্রবেশ ঘটতে পারে, তবে পুরনো প্রেমিকের ফিরে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে, যা আপনাকে মানসিকভাবে বিভ্রান্ত করতে পারে। এবার আসবো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে, তবে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো ছোটখাটো অশান্তি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখতে কিছুটা নমনীয় হতে হবে। পরবর্তী আলোচনায় আসি ছাত্রছাত্রী এবং শিক্ষা জীবন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করছেন, তাদের পরিশ্রম মে মাসে সার্থক হতে চলেছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো ইন্টারভিউ থাকলে তাতে সাফল্যের যোগও রয়েছে, তবে রাহু আপনার মনোযোগ নষ্ট করতে পারে, তাই মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাই মঙ্গল। এবার আসবো স্বাস্থ্য এবং মানসিক স্থিতি সংক্রান্ত আলোচনায়। মিথুন রাশির মানুষদের এই মাসে বায়ু সংক্রান্ত বা পেটের সমস্যা হতে পারে। এছাড়াও মাসের শেষে ঘাড় বা পিঠের যন্ত্রণায় ভুগতে পারেন। আমার তরফ থেকে কি পরামর্শ দেব? প্রত্যেক দিন সকালে কিছুক্ষণ খালি পায়ে ঘাসের উপর হাঁটুন, সবুজ ঘাসের উপর। বেশি করে সবুজ শাকসবজি এবং ফল খান। মানসিক শান্তি বজায় রাখতে গান শুনুন বা ডায়েরি লিখুন। পরবর্তী আলোচনায় আসবো শুভ সংখ্যা, শুভ রং, শুভ নক্ষত্র। ভিডিওটির এই অংশটি আপনার প্রতিদিনের কাজের পরিকল্পনা করতে সাহায্য করবে। শুভ রঙে আসি। আপনার জন্য এই মাসের সেরা রং হলো সবুজ, ফিরোজা, সাদা, তিনটি।
কোনো ইন্টারভিউ বা শুভ কাজে যাওয়ার সময় এই রঙের পোশাক পরুন। শুভ সংখ্যাতে আসি। মে মাসে আপনার জন্য লাকি নাম্বার হলো 5, 14, 23 এবং 32, চারটে। শুভ দিন বুধবার এবং শুক্রবার, এই দুটো দিন হচ্ছে শুভ। প্রতিকার হিসেবে আসি। ভাগ্য বদলানোর উপায় কি? গ্রহের দোষ কাটাতে, মে মাসকে স্মরণীয় করে রাখতে এই কাজগুলি অবশ্যই করুন। 1. প্রতি বুধবার গণেশকে 21টি দুর্বাঘাস অর্পণ করুন। সম্ভব হলে পান্না ধারণ করতে পারেন, তবে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ বাঞ্ছনীয়। স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়ে স্নান করুন। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নম মন্ত্রটি নিয়মিত পাঠ করুন। সবশেষে বলবো, গ্রহ আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু কঠোর পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতাই আসল সাফল্য আনে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। কমেন্টে আপনার জন্য মাসটি লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। ভাগ্য দর্পণে অর্পিতাজির সাথে থাকুন। নমস্কার।